আজ আপনাদের কাছে তুলে ধরব 50 বছর আগের শ্মশান কালীমাতার কথা। এখানে মহা শ্মশান কালী পুজো ত্রিনাথের মেলা অনুষ্ঠিত হয়। পরিচালনায় শ্মশান কমিটি ও দেউলিয়া আঞ্চলিক গ্রামবাসী। এই গ্রামের আনুমানিক 50 বছর আগে 5 কাঠা জমির উপর শুরু হয় শ্মশান এবং গ্রামবাসীর সহযোগিতায় গড়ে ওঠে। বলে রাখি, পুরনো শ্মশান ছোট্ট একটা মন্দির ছিল। 30-35 বছর আগে বর্তমানে 2020 সালে মন্দির সংস্কার করে তৈরি হয় এই সুবৃহৎ মন্দির। এই মন্দিরে জ্যৈষ্ঠ মাসে পুজো হতো। ঝড় বৃষ্টির কারণে পুজো এখন বৈশাখ মাসে করা হয়। এই শ্মশান কালী মাতা পুজো অনুষ্ঠিত হয় এখন যার জাঁকজমক সহকারে পুজো হয়। বেশ কদিন মেলা হয় এবং নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগান, নাম সংকীর্তন, মতুয়া উৎসব এবং শেষে প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। স্থানে শ্মশান কমিটির সেক্রেটারি মহাশয় কি বলেন শুনে নেব তার কাছ থেকে। পরিচালনা হচ্ছে কাদের মাধ্যমে? নমস্কার, আমি শুভজিৎ মণ্ডল, সরজিৎ, এখনকার বর্তমানে সেক্রেটারি এই শ্মশান কমিটির। মন্দিরটা এটা বলতে গেলে আমার জন্মের আগে থেকেই এখানে শ্মশান ছিল, খুব জঙ্গল। এটা তৈরি করেছে আমাদের এলাকায় গ্রামের লোকজন সবাই মিলেই সহযোগিতা করে এইখানে এই শ্মশানটা প্রথমে তৈরি হয়। তো সেই শ্মশানে যখন তৈরি হয়েছিল শুনেছি, মানে আমাদের যারা গুরুজন আছে তাদের মুখ থেকে, যে এখানে খুব জঙ্গল এবং মানে এখানে আসতে সবাই ভয় পেত, সেরকম একটা পরিবেশ ছিল। তো আস্তে আস্তে করে আমরা বিগত প্রায় 31 বছর ধরে আমরা এখানে প্রথম, আমাদের যারা সিনিয়র আছে তারা প্রথমে এখানে একটা ফটো লাগিয়ে এবং একটা বাঁশ পুঁতে এখানে প্রথমেই সেই কালী পুজোটার সূচনা করে। তার উদ্যোগটা নিয়েছিলেন আমাদের বিনয় কৃষ্ণ বিশ্বাস। উনি
এই প্রথমেই মেলাটার সূচনা করে। ওনার সঙ্গে আরও কিছু লোকজন ছিল। তো তারপরে আস্তে আস্তে আমরা সবাই আমাদের যারা সিনিয়র আছে তারা আস্তে আস্তে করে এই মন্দির এই জায়গাটাকে অনেকটা ডেভেলপ করেছে। তারপরে আমরাও পরবর্তীতে এসে এখানে ডেভেলপ যতটা মানে করার চেষ্টা করছি যে দিন দিন যাতে আরও উন্নতি হয় সেই বিষয়ে আমরা এখানে যেমন রাস্তা করেছি, এই পাশের যে জমিটা পাশের যে জমিগুলো দেখতে পাচ্ছেন এই জমিগুলোতে দান করেছে। আর আমরা যে মূল যে মন্দিরটায় জমিতে আছি এটাই আমার এক জেঠু ওনার ছিলেন, ওনার কাছ থেকে আমাদের শোনা কথা যে ওনার কাছ থেকে কিছু পয়সার বিনিময়ে এবং উনিও সহযোগিতা করে এই প্রথম শ্মশানটা তৈরি করে। দাস, স্বর্গীয় চিত্তরঞ্জন দাস মারা গেছেন। এখন তারপরে আমরা আস্তে আস্তে এই পাশের 1 কাঠা জমি কিনেছি। তারপরে ওইখানে 5 কাঠা জমি দান করেছে গৌরঙ্গ গুড়িয়া, ওনার বাবা, উনি দান করেছেন। এখানে রাজেন্দ্রনাথ বিশ্বাস মারা গেছেন স্বর্গীয়, উনি দান করেছেন। ওখানে ওই পাশে সুনীল নস্কর ওনাদের ফ্যামিলি থেকেও জমি দান করেছেন। মানে মোটামুটি সবার সহযোগিতা নিয়ে এই মেলাটা হচ্ছে। এই মেলাটা প্রতিদিনই মানে প্রতি বছর দিন দিন আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। আশা করি এলাকার মানুষ যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছে বিগত দিনগুলোতে আমরা এখানে আরও ভবিষ্যতে আরও অনেক পরিকল্পনা আছে, আমরা সেগুলো করার চেষ্টা করছি। যেমন একটা আমাদের এখানে বৃদ্ধাশ্রম করার ইচ্ছা আছে, এখানে একটা নাট মন্দির করার ইচ্ছা আছে। প্রতি মাসের প্রথম 1 তারিখ ইংরাজি এখানে অনুষ্ঠান হয়। এখানে ভক্তবৃন্দ আছে, তাদের প্রসাদের ব্যবস্থা করা হয়, সেইগুলোও করা হয় এখানে। মানে আস্তে আস্তে করে এই জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক নিচু ছিল, সেই জায়গাগুলো আমরা মাটি ভরে ডেভেলপ করেছি। আরও কিছু কাজ আমাদের এখনও বহু কাজ বাকি আছে। এখানে দেখছি এই যে স্টেজ করা আছে, এখানে স্টেজ করা আছে আমাদের, যেহেতু প্রতি বছরই একটা প্রোগ্রাম থাকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। ওই অনুষ্ঠানকে মানে বিশেষ করে অনুষ্ঠান বলতে আমাদের মায়ের পূজা হয় প্রতি মানে প্রথম বৈশাখ মাসের প্রথম শনিবার উপলক্ষে আমাদের মায়ের পুজো হয়। মায়ের পুজো তিননাথে মেলা, এটা দিয়ে আমাদের মানে প্রথম সূচনা শুরু হয় এবং সেটার পরে আমাদের এখানে তারপরে পরপর অনুষ্ঠানগুলি হয়। যেমন কালকে মায়ের পুজো হয়ে গেছে, তিননাথে মেলা হয়েছে। আজ আছে কবি গান, বিখ্যাত কবি অসীম সরকার মহাশয় আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন। উনি আসবেন, এই মঞ্চে কবি পরিবেশন হবে। তারপর আগামীকাল আছে আমাদের, যেহেতু আমরা আমাদের মতুয়া সম্প্রদায়, তো মতুয়া সম্প্রদায়ের আগামীকাল হচ্ছে অধিবাস। তারপরের দিন আছে মহোৎসব, আর মঙ্গলবারে মহোৎসব, আর বুধবারে হচ্ছে আমাদের সারাদিনব্যাপী নাম হবে, হরিনাম সংকীর্তন। এবং যত ভক্তবৃন্দ আসবে মঙ্গলবার আর বুধবার এই 2 দিন সারাদিন আমাদের প্রসাদের ব্যবস্থা আছে। মোটামুটি কদিন হয় প্রোগ্রামটা? মোটামুটি আমাদের 4 থেকে 5 দিন অনুষ্ঠান হয়। এটা আপনার নাম পরিচয়? আমার নাম শুভজিৎ মণ্ডল, সরজিৎ। আমি এই শ্মশান কমিটির বর্তমানে সেক্রেটারি। নমস্কার।